দেশের জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আজ সরগরম ছিল জাতীয় সংসদ। দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদের তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করেছেন জ্বালানি মন্ত্রী। এছাড়া গ্যাস সম্পদ অনুসন্ধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। অপরদিকে জ্বালানি সংকট ও জ্বালানি তেলের দাম নিয়ে তীব্র সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন জ্বালানি নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চয়তা, গ্যাস মজুদ এবং সরবরাহ ব্যবস্থার চিত্র উঠে আসে আজকের সংসদ অধিবেশনে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ আনুমানিক ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলেও গ্যাসের এই মজুদ দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। উল্লেখযোগ্য তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন। গ্যাস অনুসন্ধানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, পেট্রোবাংলার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে। সংসদে চলমান জ্বালানি সংকট ও জ্বালানি তেলের দাম নিয়ে তীব্র সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বলেন, একদিকে সরকার বলছেন তেলের মজুদ আছে, কিন্তু পাম্পগুলোর চিত্র বলে ভিন্ন কথা। অভিযোগ করেন তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। তার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। একজন সংসদ সদস্যের বক্তব্যের সময় সরকার দলীয় সংসদ সদস্যদের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। দেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুদ নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও সাধারণ মানুষ বলছে, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য হাহাকারে যে চিত্র, তা দেখে ভরসা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম ৮ চ্যানেল এস নিউজ ডেস্ক। মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া।